মোর বাবুকে চিনো? তোমাকে আর তোমার গাড়িকে ওখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কিনে নিবে। এটা তোর কাছে কোথা থেকে এলো? এটা তো আমি একজনকে দিয়েছিলাম। দেখ বন্ধু, ওর ঋণ তো আমি কোনোদিন শোধ করতে পারবো না, তোকে আমি কথা দিচ্ছি। কিন্তু মোর বাবুকে চিনো না বলা যায়নি। এসব থার্ড ক্লাস লোকের সঙ্গে কথা বলে লাভ নেই, পালিয়ে আসো। হ্যাঁ সত্যি, আর তোর পরিচয় যেন গোপন থাকে, কেউ যেন না জানতে পারে তুই আমার ছেলে। দাদা, তোর কাছে একটা জিনিস আছে। এই নে, আমার বাবা কালকে এনে দিয়েছে, খুব ভালো খেতে। আচ্ছা ঠিক আছে, তুই লাড্ডু খেতে ভালোবাসিস, তোর জন্য লাড্ডু নিয়ে আসছি। এই নে লাড্ডু নে, তুই লাড্ডু খেতে ভালোবাসো না? লাড্ডু দে দে দে। কিরে চুমকি, তোর আজকে আসতে এত দেরি হলো? দেখ বোঝা, তোর সঙ্গে আর মনে হয় দেখা হবে না, এই আমাদের শেষ দেখা। কেন, কি হয়েছে বল, আমাকে বল। দেখ গোজা, আমরা এই গ্রামে আর থাকবো না, শহরে চলে যাব। কেন কেন শহরে চলে যাবি? আমার বাবা শহরে ট্রান্সফার হয়ে গেছে, তাই জন্য আমি সেখানে স্কুলে ভর্তি হব। তাহলে কি হবে, তুই কি আমাকে ভুলে যাবি? দেখ গোজা, তোকে তো আমি কোনোদিন ভুলতে পারবো না। তাহলে আমাদের এতদিনের ভালোবাসা কি হবে? দেখ, তুই আমাকে একটা জিনিস দে, আমি তোকে একটা জিনিস দিই, তাহলে দুজনের স্মৃতি দুজনেরই কাছে থাকবে। পাট কাটা হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। তুই কি সত্যি চলে যাবি? হ্যাঁ রে, আমি সত্যি চলে যাবো। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাবি, আর ফোনটা মাঝে মাঝে করে দিস। হ্যাঁ, ফোনটা তো করবো, আর বন্ধুকে কি ভোলা যায় না। রে ওরে, ওখানে তোর ছেলে আর আমার মেয়ে বসে আছে না? আরে বিকাশ, আমার ছেলের ভুল হয়ে আছে, আর ও এখনো ছোট, ও কি করে জানেনি। আর তেলে জলে তো কোনোদিন মিল খায়নি। তাছাড়া তুই তো কালকে বাইরে চলে যাচ্ছিস, ওরা দুজনকে দুজনেই ভুলে যাবে। মা, পয়সা তো বাজার করে লাইছি। এত বড় বাচ্চা হলে তবে কি আমার কাছে পয়সা চাইতে হয়? যা নিজে খেটে বাজার করলে যা। মা, তুমি তো জানো এটা বর্ষাকাল, তার উপরে ভাটাও বন্ধ, কোথায় যাব, কি কাজ করব তুমি বলো। বলছি, তুই কোনো কাজের চিন্তা করিনি? আমার এক বন্ধু শহরে থাকে, তার বাড়িতে কাজের লোক দরকার, তুই সেখানেই চলে যা। আর বেতন লিয়া কোনো চিন্তা করিনি, শহরে যাবি, ভালো মন্দ খাবি, তুই কি যাবি? হ্যাঁ বাবা, আমি যাব, আমি রাজি। কি গো ড্রাইভার কাকু, কি হলো? দিদিমণি, কাকে মনে হয় ধাক্কা মেরে দিছি। নিজে কোমরটা ভেঙে দিল রে। কে রে, কে রে, কে কোথায় ধাক্কা মারে? গাড়ি থেকে বেরিয়ে আয় বলছি, গাড়ি থেকে বেরিয়ে আয়, গাড়ি থেকে বেরিয়ে আয় বলছি, বেরিয়ে আয়। আরে কাকে ধাক্কা দিয়েছো? আসে কি বলতে চায়? দিদিমণি কি বলে না তো শুনতে পাইনি, শুধু খালি ছাতিয়ে চাপড়া রে আর গাড়ি বাদ ধারে। আচ্ছা দাঁড়া, ও কি বলছে আমি দেখছি। কি হচ্ছে, তোমার সমস্যাটা কি? ধাক্কা মেরে আমার মিষ্টির হাঁড়ি ভেঙে দিত, আবার কি হচ্ছে জিজ্ঞাসা করো। আরে তোলে পুরো আমার কোমরটা ভেঙে দিত। তোর মিষ্টির কয় টাকা দাম? দাঁড়া। যে পয়সা নেই কিনে নিবি। তুমি কাকে টাকার গরম দেখালো? আমার বাবুকে চিনো? তোমাকে আর তোমার গাড়িকে ওখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কিনে দিবে। আই তুই শুন, মোর আবার এই এলাকা সব থেকে বড় লোক, তোর বাবুকে পাঠিয়ে দিবি, 2 টাকা ভিক্ষা দিয়ে দেবো। তুমি কি মোর বাবুকে
পয়সা দেবো। তোমার বাবাকে মোর বাবুর কাছে পাঠিয়ে দেবো ল্যাট্রিন পরিষ্কার করতে লোক। কি বললো তুই? হ্যাঁ ঠিক বলছি। তুমি মোর বাবুকে চিনো? তুই মোর বাবাকে চিনো তো?金钱看齐，墙上写着“秦香莲的32岁了，装个当朝驸马郎的气质王啊满皇的。” তুই মোর বাবাকে চিনো না কিন্তু বলা নাই। তুই কিন্তু মোর বাবুকে চিনো না বলা নাই রে। দিদিমণি এসব থার্ড ক্লাস লোকের সঙ্গে কথা বলে লাভ নেই, পালিয়ে আসো। এই বাটের মধ্যে তোকে ছেড়ে দেয় আর পরের বারে পালিয়ে আচ্ছা দেখালো বলো। কত দেখালিছি এরকম বড় লোকের বেটি। এই বাড়িটাই মনে হয়। ও তুই তোর বাবুকে তুই নিয়ে এসছু? আরে এটাই তো আমার বাবুর বাড়ি। কি? এটা তোর বাবুর বাড়ি? এটা কোনো তোর বাবুর বাড়ি নয়, তুই ভুল রাস্তায় চলে এসছু। আমি কোনো ভুল রাস্তায় আসিনি, এটাই আমার বাবুর বাড়ি। চলো। বাবু, বাবু, বাবা কোথায় গেলে? বাড়ি আসোনি কেন? আমি একটা আপনার বাড়ির মধ্যে ঢুকে পড়েছে। কি রে মা? কি হয়েছে? চিৎকার করছিস কেন? দেখো না বাবা, বলছি বলি কেন তো ওখানে বাড়ির মধ্যে চলে আসছে। না গো বাবু, এই চিন্তা করে সব বুঝতে পারবো। আচ্ছা বুঝতে পারছি, এ আর কেউ নয়, এ হলো আমাদের বাড়ি নতুন কাজের লোক। আয় আয় আয়। আসছি, সাবধানে যা। তুই কোনো লাডু দিতে ভালো হবে, তোর তোর ঘর লাডু রেখে লেখা লাডু দিয়ে। মা কিসের একটা সেল পাচ্ছি না, বাড়ি থেকে নাড়ু বানিয়েছো? না রে না, কালকে যে কাজের লোকটা এসেছিল না, সে তো বাবার জন্য নিয়ে এসেছে। ও সে গেও ভূতটা, ডিসগাস্টিং, তোমরাই খাও। আচ্ছা ড্রাইভার দা, এত বাজার, এত পরিষ্কার, বাড়িতে কোনো অনুষ্ঠান আছে না কি গো? তুই কি জানিস নি নাকি আজকে যে দিদিমণির বার্থডে পার্টি আছে? কোম্পানি থেকে নামি দামি লোক আসবে, বড় বড় অফিসাররাও আসবে। আচ্ছা ড্রাইভার দা, বার্থডে পার্টি সেটা আবার কি জিনিস? আরে তুই যে কোত্থেকে আসছু, বার্থডে পার্টি মানে জানো না? দিদিমণির আজকে জন্মদিন। তুই তাড়াতাড়ি ব্যাগটা রেখে দে, কাজে লাগ তাড়াতাড়ি। अच्छा আচ্ছা ঠিক আছে যাইনি। স্যার স্যার নিন সবাইকে দাও স্যার। স্যার 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 হ্যাঁ গো, মেয়েটা কোথায় গেছে একটু দেখো না, সবাই দাঁড়িয়ে আছে, কেক কাটার সময় হলো। দাঁড়া না, চলে আসবে। আচ্ছা ঠিক আছে, কখন আসবে কে জানে। ওই দেখো বলতে বলতে চলে আসছে। সবাই শোনো, কেক কাটার পরে একটি বিশেষ ঘোষণা করব। দে দে দে, দাঁড়িয়ে আছো কেন? ম্যাডাম ম্যাডাম নিন। দরকার নেই, ম্যাডাম নিন। না না স্যার
গজা, তোর সাথে একটা কথা আছে, আগের দিকে চল। চলো। হ্যাঁ হ্যাঁ, এক সেকেন্ড দাঁড়া। হ্যারি গজা, আজকে ম্যাডামের জন্মদিন, সবাই কত রকমের গিফট দিবে, তুই কি দিবি ম্যাডামকে? ম্যাডামকে তো কিছু দিতে পারবো না, ম্যাডামকে বলে দেবো শুভ জন্মদিন। শুধু ওটাই বলবি? হ্যাঁ। তাহলে এক কাজ কর, সামনে গিয়ে ম্যাডামের 2 হাত ধরে ভালো করে বলবি, তাহলে তাহলে ম্যাডাম খুশি হবে। আচ্ছা ঠিক আছে। যা যা, এখনই যা, সবাই গিফট দিচ্ছে, এখনই গিয়ে বলে দে। যা যা। হ্যাঁ বলুন। যা গজা যা, তাড়াতাড়ি গিয়ে বলে দে কথাটা। শুভ জন্মদিন দিদিমণি। তুই একজন কাজের লোক হয়ে আমার হাত ধরে সাহস কি করে পেলি? এটা আমার মা জন্মদিনে দিয়েছে। তাহলে আমাদের এতদিনের ভালোবাসা কি হবে? দেখ, তুই আমাকে একটা জিনিস দে, আমি তোকে একটা জিনিস দিচ্ছি, তাহলে দুজনের স্মৃতি দুজনেরই কাছে থাকবে। এটা তোর কাছে কোথা থেকে এলো? এটা তো আমি একজনকে দিয়েছিলাম। আমি তোকে যেটা দিয়েছি সেটা হচ্ছে আমি আমাকে সাবধানে রাখবি কিন্তু। হ্যাঁ রে, তোকে আমি সারা জীবন বুকের মাঝে রাখবো, কথা দিলাম। আমি বলছি শোন মা, ও আর কেউ নয়, ও তো ছোটবেলার বন্ধু গজা। কি গজা? তুমি দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। এতদিন তুমি আমাকে সত্যি কথাটা বলোনি কেন? আমি আমার পরিচয়টা গোপন রাখতে বলেছিলাম। বাবা তুমি? হ্যাঁ বাবা, আমি যাব, আমি রাজি। হ্যাঁ ঠিক আছে, তুই যাবি, কিন্তু তোকে একটা কথা বলি শুন। তুই চুমকিকে জানিস তো? হ্যাঁ বাবা আমি জানি। তুই তার বাড়িতেই যাচ্ছিস। কি বলো বাবা, সত্যি? হ্যাঁ সত্যি, আর তোর পরিচয় যেন গোপন থাকে, কেউ যেন না জানতে পারে তুই আমার ছেলে। আরে দাদা তুমি এখানে? আমি ওকে ডেকেছিলাম 4 হাত এক করার জন্য। 4 হাত এক করার জন্য মানে? চুমকি আর গজার বিয়ে দিবার জন্য। তুমি একটা গরিব ছেলের সাথে তোমার একমাত্র মেয়ের বিয়ে দেবে? তুমি চুপ করো। তুমি কাকে গরিব বলছো? তাহলে এই গরিবের ঘটনাটা শোনো। আর ছেলে জলে তো কোনোদিন মিল খায় না, তাছাড়াও তুই তো কালকে বাইরে চলে যাচ্ছিস, ওরা দুজন দুজনকেই ভুলে যাবে। কে বলেছে তেলে জলে মিল খায় না? তাছাড়া তুই যদি আমার অসময়ে তোর গরুটাকে না বিক্রি করে আমাকে যদি সাহায্য করতিস, তাহলে আমি এই জায়গাতে পৌঁছাতে পারতাম না। দেখ বন্ধু, তোর ঋণ তো আমি কোনোদিন শোধ করতে পারবো না, তোকে আমি কথা দিচ্ছি। সময় হলে ওদের 4 হাত আমি এক করে দেবো, ওদের বয়স না হওয়া অবধি কেউ যেন না জানতে পারে। বন্ধু আমিও তোকে কথা দিলাম। ঠিক আছে। কি বলো সত্যি? হ্যাঁ সত্যি। গজা আর চুমকি, ওদের 4 হাত আমি এক করে দিলাম। ওর কেক কাট। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাথে সাবস্ক্রাইব করবেন। আর কেউ যদি আমাদের ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন, মনে করে ফেসবুক পেজটি ফলো করে দেবেন। এমন এমন হাসির ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।